নির্বাণী এরকম একটা চরিত্র কতটা চ্যালেঞ্জিং ছিল তোমার কাছে? ফার্স্টলি জি5 ফ্যামিলির সাথে আমার এর আগে অনেক কটা কাজ হয়েছে, কিন্তু সেগুলো প্রত্যেকটাই সিরিজ। এই বছরে আমার জি5 বাংলার সাথে দ্বিতীয় কাজ, এটা প্রথমটা আবার প্রলয় টু ছিল। অনেক অনেক ধন্যবাদ পুরো জি5 ফ্যামিলিকে এইরকম সব চরিত্র আমায় উপহার দেওয়ার জন্য, এবং অফকোর্স আমার ডিরেক্টর ক্যাপ্টেন অফ দ্য শিপ তথাগত মুখার্জিকে অনেক ধন্যবাদ এইরকম একটা চরিত্র আমাকে উপহার দেওয়ার জন্য। দেখো, প্রত্যেকটা মানুষের মধ্যেই তো ভালো খারাপ মিশিয়ে সবটা থাকে। লাইক উই হ্যাভ পিওরিটি ইন আস, উই অলসো হ্যাভ ডার্কনেস ইন আস, উই অলসো হ্যাভ ইভিল ইন আস। তো আমরা সকলেই কিন্তু গ্রে। নিজের এই সাইডটাকে এক্সপ্লোর করতে পেরে খুব ভাল লাগছে। এর আগে এরকম চরিত্র কখনো করিনি। আমার কাছে ইনফ্যাক্ট এতবার পুলিশ হয়ে গেছি, এবার ফাইনালি একটু একটু হালকা ভিলেন ভিলেন একটু দুষ্টুমি করে বেশ মজাই লেগেছে। আর এই চরিত্রটায় প্রচুর প্রচুর লেয়ার্স রয়েছে। যারাই তোমরা ট্রেলার দেখেছো বা টিজার দেখেছো, দেখতে পাচ্ছ যে পারুর চরিত্রটা কিন্তু হেভিলি প্রেগনেন্ট। এবং নর্মালি আমরা যেরকম দেখে থাকি, অফকোর্স একজন মহিলা তিনি তার 8th বা 9th মান্থে যেই কষ্টটা দিয়ে যান, সেই শারীরিক বা মানসিক বা ইমোশনাল কষ্টটা দিয়ে যান, সেইভাবে কিন্তু ম্যাক্সিমাম সময় যখন পর্দায় পোট্রে করা হয় তাদেরকে একটু ভালনারেবল, একটু ডেলিকেট ভাবে পোট্রে করা হয়। কিন্তু এই ছবিতে নিব্বা নিব্বি কিন্তু উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে অনেক কথা বলা হয়, যেটা খুব অত্যন্ত প্রিচি না হয়ে বলা হয়েছে। যেই সোশ্যাল ট্যাবুস গুলোয় আমরা চিরকাল, মানে আমাদের সকলের মধ্যে তো একটা সোশ্যাল কন্ডিশনিং এ আমরা বড় হয়েছি, কিন্তু যেগুলো প্রবলেমস গুলো সেটা নিব্বা নিব্বি এবং পারোর চরিত্রটা, অর্থাৎ যেই চরিত্রটা আমি প্লে করছি, সেটা চোখে আঙুল তুলে দেখিয়ে দেয় এবং সেই সমস্ত সমাজে সেট করা স্টিরিও টাইপ গুলোকে কিন্তু ভেঙে দেয়। যেমন তোমাকে একটু আগে বলছিলাম যে ডেলিকেট ভাবে পোর্ট্রে করা হয়, হয়েছে যা কাজ দেখেছি। আজকে প্রচুর এরকম অভিনেত্রীরা রয়েছেন, যেমন স্কারলেট জোহানসন ওয়াজ হেভিলি প্রেগনেন্ট যখন ও শুট করছিল, তখন একটা ওই গ্রিন করে যাতে ওর প্রেগনেন্সি না বোঝা যায়, শি শট অ্যাট দ্যাট টাইম। অ্যালেসিয়া মন্টানো, উনি রানার, উনি 6 times ইউএস চ্যাম্পিয়নশিপ জিতেছেন, উনি উইনার। তারপরে দেয়ার দিস ইজিপশিয়ান ফেন্সার, ইফ আমি যদি নামটা খুব ভুলে না করে থাকি, তাহলে নাদা নাদা হাফেজ, এনারা রয়েছেন। দিজ আর অল এক্সেপশনস, রাইট? আর এই মহিলারাও তো করেছেন। এই স্টিরিও টাইপ গুলো বা আমাদের যেই বিভিন্ন নিজেদের মনের মধ্যে, সোসাইটির মধ্যে যে কুসংস্কার গুলো রয়েছে, যেই সোশ্যাল কন্ডিশনিং, আই থিঙ্ক ক্যাজুয়াল সেক্সিজম ইজ দ্য ওয়ার্স্ট কাইন্ড অফ সেক্সিজম। এই প্রত্যেকটা জিনিসকে কিন্তু তথাদা খুব খুব স্মার্টলি, প্রিচি না হয়ে পারোর চরিত্রের মধ্যে দিয়ে এই সমস্ত স্টিরিও টাইপ গুলোকে স্ম্যাশ করেছে। একদমই নিব্বা নিব্বি তো একটা জেনজি স্ল্যাং বলা যেতে পারে, কারণ আমরা দেখি যে এটা ট্রোল করার জন্য বা খারাপ মিনিং এ বলা হয়, ট্রোল করে বলা হয়। সেইখানে দাঁড়িয়ে তোমরা কি বলবে, মানে সত্যি কি তোমরা ওই ব্যাপারটা যখন প্রথম শুনলে নিব্বা নিব্বি, তোমাদের কিরকম ফার্স্ট রিঅ্যাকশন ছিল? আমার ভীষণ ইন্টারেস্টিং লেগেছিল, বিকজ আমার ফোনের ইনস্টাগ্রামের স্পেশালি অ্যালগোরিদমটা এতটাই ঘাঁটা, এবং যে ধরনের কন্টেন্ট আমি কনজিউম করি, তারপরে অফকোর্স নামটা ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। কিন্তু যখন স্ক্রিপ্টটা পড়লাম, আমার প্রচন্ড মজা লেগেছিল। আর চরিত্রটা পড়ে তারপর তো যত দিন গেছে আরো বেশি করে স্ক্রিপ্ট পড়েছি, চরিত্রটার সাথে আরো বেশি একাকিত্ব হয়েছে, তখন আই থারলি এনজয়েড ইট। আমি বলতে পারি ব্যক্তিগতভাবে আমি খুব মজা পেয়েছি, কারণ আমি যেই সময় নিপাগিরি করেছি সেই সময় শব্দটাই আসেনি। হ্যাঁ, সেই সময় আর কি কথায় কথা দেখেন ও মেরো ও কেড়ে ওরকম একটা ফিলিং ছিল। তারপরে এখন তোমরা আমাকে যেভাবে দেখো, খুবই ভদ্র, খুবই শান্ত, তো সেইটা ফেক। না না, সেটা একদমই ফেক না, সেটা আমি এখন একদমই এরকম একটা ভদ্র মানুষ হয়ে গেছি। কিন্তু আমি খুব মজা পেয়েছি যে এইরকম একটা চরিত্র বাঁচা, যেটা হয়তো আমার জেনারেশনের থেকে একটা পরের জেনারেশনের ট্রোল ল্যাঙ্গুয়েজ, কিন্তু আমার কাছে সেটা ট্রোল না। আমার মনে হয় যাদেরকে নিব্বা নিব্বি বলা হয় অনলাইন, তাদেরও কিছু যায় আসে না। সো আমি ভেবেছিলাম যে নামটা খুবই মজা হবে, এবং এই নামটা সবার কাছে যেভাবে পৌঁছবে, সবাই একবার মাথা চুলকে বলবে নিব্বা নিব্বি এ আবার কি। কারণ অনেকেই আমি দেখেছি যারা আমাদের ট্রেলার লিখেছে এটা কিরকম একটা ছবির নাম। তো আমার মনে হয় ছবিটা দেখলে এই ছবিটার মজা জানা যাবে। আর এই মিমের ভেতরে, এই ট্রোলের ভেতরে যে কতটা আমাদের সামাজিক সত্য লুকিয়ে আছে, কতটা এই সময় দাঁড়িয়ে সমাজের অবস্থা, সেটাকে তুলে ধরা হয়েছে কিন্তু মজার ছলে। তার মধ্যে অনেকটা প্রেম আছে, অ্যাকশন আছে, কমেডি আছে। আমার মনে হয় সবার নিব্বা নিব্বিদেরও ভালো লাগবে, এবং যারা নিব্বা নিব্বিদের ট্রোল করে তাদেরও ভালো লাগবে। আচ্ছা, আমরা দেখেছি what is the worst and best নিব্বা নিব্বি kind of thing you have ever done? বলো। আগে তোকে প্রশ্ন করলে তো আগে তুই বল। দুজনকে I think the worst thing I've done is আমি একবার
ছোটবেলায় আমার এক প্রাক্তন প্রেমিকারও আমাকে ছেড়ে দিয়েছিল, ব্রেকআপ করেছিল বলে আমি একবার পুজোতে খুব রাত্রিবেলা গিয়ে ওর বাড়ির জানলায়, কাঁচের জানলায় ঢিল মেরে ভেঙে দিয়েছিল। দ্য ওয়ার্স্ট পার্ট, আমি খুবই লজ্জিত সেই কাজটা দেখা। আই থিঙ্ক বেস্ট পার্ট ইজ যে মানে ওই যে প্রেমের মধ্যে যে পাগলামোটা, সেটা আমিও কিছুটা করেছি, এখনো হয়তো করি। তো ওইটা আমার মনে হয় বেস্ট পার্ট অ্যাবাউট বিং আ নিকা। আমার প্রচুর আছে, আমি প্রচুর কিরকম আছে। স্টপ ইট। মনে আছে when I was dating once, তখন আমি সারাটা রাত ঝামেলা হয়েছে। হ্যাঁ, পরের দিন আমাদের দার্জিলিং যাওয়ার কথা এবং আমি বলে দিয়েছি যে এটা হবে না, তো মুখ দেখতে চাই না কোনোদিন, আর হবেই না, আমি ব্লক টক করে দিয়েছি, সব পুরো ব্লক। হ্যাঁ, তারপরেও আমি এয়ারপোর্টে ফার্স্ট পৌঁছেছি, তারপর অ্যান্ড উই বোথ ডিডন্ট নো ও কারেক্ট নিপা ছিল, আমিও জানি না ও আসছে কিনা, আর আমি ওকে বলিও নি বিকজ উই ওয়ার ব্লক। বাট দেন ওই ঝামেলা করতে করতেই তাও দার্জিলিং এ গেছি, গিয়ে তারপর ছবিও তুলেছি, ফিরেও এসেছি, কিন্তু পুরোটা টাইম ঝগড়াও করেছি। ইট ওয়াজ ভেরি টক্সিক। The nation wants to know who. Nobody wants to know, only you want to know. I You know. want the nation to want to know. আচ্ছা, এই যে ভালোবাসার কথা বললে, যে ভালোবাসার ক্ষেত্রে পাগলামি, কিন্তু সবাই বলে এখনের জেনারেশন ভালোবাসা বা প্রেমের ক্ষেত্রে খুব উদাসীন। তোমরা এই যে সিচুয়েশনশিপ বা ওয়ান নাইট স্ট্যান্ড, এই ভীষণ বয়ে যায়। আমি ভীষণ ওল্ড স্কুল। আই থিঙ্ক এটা না খুব একটা জেনারেলাইজ করতে পারি না আমরা, কারণ এটা অত্যন্ত সাবজেক্টিভ একটা বিষয়, সবার ইমোশনস তাদের মতো করে চলে। আই থিঙ্ক এখন যেটা হয়ে গেছে আশেপাশে আমরা যা দেখছি, পিপল আর মোর প্রোটেক্টিভ অফ দেয়ার ওন ইমোশনস, এবং নিজেকে ভালো রাখা, নিজের মেন্টাল স্পেসকে গুরুত্ব দেওয়া, সেটা খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে। আগে যেরকম হয়ে যেত না যে ঠিক আছে বয়ে যাচ্ছি, যেরকম ভাবে লাইক গোয়িং উইথ দ্য ফ্লো, এখনো আমার মনে হয় অনেকেই খুব কমিটমেন্ট যিনি ওয়ার্ডটাকে ভয় পায়। মনে হয় যে এই তো ঠিক আছে, আমি আমার সবটা দিয়ে দিলাম ধরো একটা মানুষকে বিশ্বাস করে, অফকোর্স উইচ কামস উইথ লাভ, ইট ইজ এ পার্ট অফ লাভ, বাট সে নিজেকেও তো প্রোটেক্ট করতে হবে। ধরো এই জেনারেশনের যেটা সব থেকে ভালো হচ্ছে যে প্যাশন, সবসময় সব জেনারেশনে প্রেমের ক্ষেত্রে প্যাশন ছিল। সেটা রবীন্দ্রনাথের সময় ছিল, সেটা আমার বাবা মায়ের সময় ছিল, এখনো আছে। বাট আমার যেটা মনে হয় এখনকার জেনারেশনের সব থেকে ভালো ব্যাপার হচ্ছে তারা বহিঃপ্রকাশ করতে পারে, তারা এই প্যাশনটা শো করতে পারে। কেউ সোশ্যাল মিডিয়ায় করে, কেউ হয়তো সামনাসামনি করে, বাট সেটা খুব ভালো ব্যাপার। আমাদের সময় চেপে রাখতে হতো, না হলে বাড়িতে মার খাওয়ার ভয় থাকতো। লুকিয়ে চিঠি লিখতো। লুকিয়ে হ্যাঁ, চিঠি খুব বেশি লিখিনি, কিন্তু এসটিডি বুথ থেকে প্রচুর ফোন করতাম আর কি। আর অর্ধেক সময় অন্য কেউ ধরতো আর মিথ্যে অ্যাক্টিং করতে হতো আমি অন্য কেউ, সেই থেকেই বোধহয় অ্যাক্টিং এর ওই প্র্যাকটিসটা শুরু হয়ে গেছে। বাট এই জেনারেশন আমার মনে হয় সব থেকে ভালো ব্যাপার, তারা ওপেনলি সবকিছু করতে পারে এবং দে আর ভেরি ওপেন অ্যান্ড ভেরি ক্লিয়ার অ্যাবাউট এভরিথিং। আচ্ছা, এই প্রেমে পড়ার